ঘন্টার পর ঘন্টা কোনো বেদনা প্রকাশ না করে ধৈর্য এবং খোদার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকার প্রতিচ্ছবি ছিলেন মূর্তিমান এক ছেলে ফোনে আমাকে বলেন যে আমার 19 বছর বয়স্ক ভাইয়ের গায়ে 4-5টি বুলেট লাগে, কিন্তু আহত অবস্থায় ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে, কিন্তু নড়েনি নিজ জায়গা থেকে এবং দোয়ারত থাকে। যদি পুলিশ সময় মতো আসতো অনেক মূল্যবান প্রাণ রক্ষা পেত, কিন্তু যেখানে পুরো সিস্টেমেই বিশৃঙ্খলায় ভরা, নৈরাজ্যপূর্ণ, রুগ্ন, এদের কাছে কি আশা করা যায়? এক যুবক শত্রুর গ্রেনেডকে নিজের হাতে ধরে ফেলেন ছুঁড়ে মারার জন্য শত্রুকে, কিন্তু তার হাতে তা ফেটে যায়। নিজের জীবন দিয়ে অন্যের প্রাণ রক্ষা করেছেন। এক বুজুর্গ জীবনের নজরানা পেশ করে যুবক এবং বাচ্চাদেরকে রক্ষা করেছেন। আক্রমণকারীর দিকে ছুটে যান আর পুরো সকল বুলেট নিজের বক্ষে বরণ করেন। আজকে পুলিশের আইজি সাহেব বড় গর্বের সাথে বিবৃতি দিচ্ছেন যে আমরা পুলিশ 2 সন্ত্রাসীকে ধরেছে, গ্রেফতার করেছে। আপাদমস্তক যেখানে প্রত্যেক ব্যক্তি যদি এই সত্য মিথ্যার পার্থক্যই ভুলে যায়, তাহলে এমন বিবৃতি দিতে পারে। 2 সন্ত্রাসী যারা ধরা পড়েছে তাদেরকেও আমাদের ছেলেরাই কাবু করেছে, আর যে ধরেছে তার সম্পর্কে বলা হয়েছে এক দুর্বল ছেলে, আমাদের খাদেম, বাহ্যত দৈহিক দিক থেকে দুর্বল, হালকা দেহ, কিন্তু ইমানে সমৃদ্ধ। এক হাতে সে সন্ত্রাসীর ঘাড় ধরে ফেলে, আর দ্বিতীয় হাতে তার জ্যাকেটে হাত যেতে দেয়নি, সেই হুক পর্যন্ত হাত যেতে দেয়নি, যা টেনে সে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করছিল। এই যে হতভাগা সন্ত্রাসী, তাদের বয়স কম, 18-19 বছর বা 20-22 বছর বয়স্ক। এই হতভাগারা তো দরিদ্র মানুষের সন্তান। বাল্যকালে দারিদ্র্যের কারণে অত্যাচারীদের, জালেমদের হাতে হস্তগত হয় তারা। ধর্মীয় শিক্ষার নামে এদেরকে সন্ত্রাস শিক্ষা দেয়, আর এমনভাবে এদের ব্রেন ওয়াশ করে, মগজ ধোলাই করে যে তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেয় এই বাহানায় যে আত্মঘাতী বোমা হামলা করো, অথচ এটি খোদার অসন্তুষ্টির কারণ এই মৃত্যু। কিন্তু এরা এমন কথা বোঝার শক্তি হারিয়ে ফেলেছে। এই সমস্ত সন্ত্রাসীদের যারা নেতা হোতা, এদেরকে কেউ সামনে আসতে দেখবে না। এরা নিজেদের সন্তান সন্ততিকে কখনো এইভাবে আত্মঘাতী বোমা হামলার শিক্ষা দেয় না। যদি কেউ কোরবানি দিয়ে থাকে, ত্যাগ স্বীকার করে, এই দরিদ্র শ্রেণীরাই যাদের মগজ ধুলাই করা হয় এই কাজের জন্য। এমন 2 জন সন্ত্রাসী ধরা পড়েছে, আমাদের ছেলেরাই তাদেরকে ধরেছে। আল্লাহর ফেরেশতা অবতরণ, ফেরেশতা নাজেল হওয়া, হৃদয়কে প্রশান্ত করা, যেখানে আহতদের ক্ষেত্রে আমরা দেখি সেখানে তাদের রেখে যাওয়া শোক সন্তপ্ত আত্মীয় স্বজন খোদা তাআলার ফজলে এই প্রশান্তি লাভ করছেন, যা আল্লাহ তাআলা সেই ইমানের কারণে তাদেরকে দিয়েছেন, অর্থাৎ যোগ ইমামকে মানার কারণে যে ইমান সৃষ্টি হয়েছে সেই ইমামের কল্যাণে। এখানেও আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন, যাও আমার বান্দাদের আন্তরিক প্রশান্তির বিধান এবং ব্যবস্থা করো। এই সমস্ত দোয়াকারীদের জন্য তোমরা মানসিক প্রশান্তির বিধান করো। প্রত্যেক ঘরে আমি এই দৃশ্য দেখেছি। এমন অদ্ভুত দৃশ্য বা দৃষ্টান্ত যে আশ্চর্য হতে হয় যে কেমন অসাধারণ মানুষ আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। সবাই, প্রত্যেকেই ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি
এলাল্লাহ বলছিলেন যে আমি আমার দুশ্চিন্তা, আমার দুঃখ, আমার ফরিয়াদ আল্লাহর দরবারে নিবেদন করছি। সবাই এরই এই আবেগেরই প্রতিচ্ছবি ছিলেন, আর একজন মোমেনের এটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। দুঃখের সময় মোমেনদেরকে আল্লাহ তাআলা ধৈর্যেরই শিক্ষা দিয়েছেন, যেভাবে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে যারা ঈমান এনেছো, ধৈর্য এবং নামাজ ও দোয়ার সাথে আল্লাহর সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। অতএব মানুষ বা আল্লাহর প্রকৃত বান্দা বা ইবাদুর রহমান আল্লাহর সামনে নিজের সবকিছু নিবেদন করে, হা হুতাশের পরিবর্তে, হইচই হই হুল্লোড় এবং মিছিল করার পরিবর্তে আইন হাতে না নিয়ে যদি ধৈর্য এবং দোয়ায় নিজের আবেগকে সে রূপ দেয় বা রূপায়িত করে, তাহলে খোদা ঐশী শুভ সংবাদ তাদের ক্ষেত্রে পুরা হয়। মোমেনদের জামাতকে আল্লাহ তাআলা পূর্বেই অবহিত করেছেন পরীক্ষা সম্পর্কে, বলেছেন যে পরীক্ষা আসবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর আমরা অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয় ভীতি, কিছুটা ক্ষুধা, ধন সম্পদ, প্রাণ এবং ফল ফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। আর ধৈর্যশীলদের জন্য আমরা শুভ সংবাদ দিচ্ছি, ধৈর্যশীলদের শুভ সংবাদ দাও। অতএব ধৈর্য এবং ধৈর্য ধারণকারী এবং দোয়াশীলদের জন্য আল্লাহ তাআলা শুভ সংবাদ দিয়েছেন, তার সন্তুষ্টির জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলার পথে শাহাদাত বরণকারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, আবার এবং আল্লাহর সন্তুষ্টি সাপেক্ষে যারা এই পৃথিবীতে সন্তুষ্টির অধীনে যারা খোদার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এমন মানুষের চাওয়া পাওয়া, কামনা বাসনা হয়ে থাকে খোদার সন্তুষ্টির সন্ধান। আমি যে আয়াত তেলাওয়াত করেছি তাতে আল্লাহ তাআলা মোমেনদের এই গুণ এবং বৈশিষ্ট্যের কথাই উল্লেখ করেছেন, যে তারা পরীক্ষার সময় দৃঢ়চিত্ত থাকে এবং ফেরেশতা তাদের, আর যারা দৃঢ়চিত্ত থাকে পরীক্ষার সময়, ফেরেশতা তাদের শুভ সংবাদ দেন যে মোমেনদের সকল অর্থে পরীক্ষা করা হয়, তাদের প্রাণের ক্ষতি হয়, ধন সম্পদের ক্ষয়ক্ষতি হয় বা ক্ষতি করার চেষ্টা করা হয়, তাদের সম্মানকে পদদলিত করার চেষ্টা হয় বা করা হয়। অনেক সময় এমন মনে হয় যে খোদার সাহায্যের দরজা বন্ধ হয়ে গেছে। তখন মোমেন যদি ওবাশশির সাবিরিনকে বুঝে ধৈর্য ধরে, তাহলে খোদার ফজল তার উপর বা কৃপা বাড়ি তার উপর হয়, কৃপা বর্ষিত হয়, খোদার নিরাপত্তার দুর্গে স্থান পায়, খোদার সাহায্য এবং বিজয়ের দ্বার তার জন্য উন্মোচিত হয়, এমনভাবে উন্মোচিত হয় যে মোমেন তা ভাবতেও পারে না। এমন অদ্ভুত ঘটনা ঘটে যা ভাবাও যায় না। তাই শর্ত হলো অবিচল থাকা, দৃঢ়চিত্ত হওয়া। লাহোরের আহমদিরা সৌভাগ্যবান।